নমস্কার, আমি ডক্টর সুদীপ্ত ঘোষ, কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট। আজ আমি আপনাদের সিকেডি পেশেন্টদের ডায়েটের অন্যতম মূল উপাদান পটাশিয়াম সম্পর্কে আলোচনা করব। সিকেডি পেশেন্টদের ডায়েট সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমেই পটাশিয়াম ইনটেকের বিষয়টি মাথায় রাখতে হয়, কারণ কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার সাথে সাথে আমাদের শরীর থেকে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম বের করে দেওয়ার ক্ষমতাও কমতে থাকে। ফলে আমাদের সবসময় নজর রাখতে হয় যে সিকেডি পেশেন্টদের যেন কোনোভাবেই হাইপারক্যালেমিয়া ডেভেলপ না করে, কারণ রক্তে অতিরিক্ত পরিমাণ পটাশিয়াম মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। সিকেডি স্টেজ 3 থেকে এই হাইপারক্যালেমিয়ার রিস্কটি বাড়তে থাকে এবং যে সমস্ত পেশেন্ট ডায়াবেটিস ও ক্রনিক কনস্টিপেশনে ভুগছেন তাদের ক্ষেত্রে এই রিস্কটি আরও বেশি। তবে আমরা আমাদের খাদ্য তালিকার পরিবর্তন ও রান্নার একটি বিশেষ পদ্ধতি অবলম্বনের মাধ্যমে এই হাইপারক্যালেমিয়ার রিস্কটি কমাতে পারি। খাদ্য তালিকার বিষয়ে বলতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে হাই পটাশিয়াম কন্টেনিং ফুডসের ব্যাপারে এবং যেগুলি আমাদের অ্যাভয়েড করতে হবে। হাই পটাশিয়াম কন্টেনিং ফুডসের মধ্যে ফলের মধ্যে পড়ে ডাবের জল, কলা, আম, মুসাম্বি লেবু, কমলা লেবু, বেদানা, পেঁপে ইত্যাদি। এখন প্রশ্ন হলো, তাহলে সিকেডি পেশেন্টরা কি কোনো ফলই খেতে পারবে না? উত্তর, সিকেডি পেশেন্টরা লো পটাশিয়াম কন্টেনিং ফ্রুটস যেমন একটি মাঝারি সাইজের আপেল, শসা, নাশপাতি, তরমুজ, আনারস এগুলি পরিমিত পরিমাণে খেতে পারবে। এবার আসি শাকসবজির বিষয়ে। শাকসবজির মধ্যে আলু, কুমড়ো, পুঁই শাক, বিট, গাজর, টমেটো এগুলিতে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম থাকে। তেমনি বাঁধাকপি, ফুলকপি, বেগুন, পেঁয়াজ এগুলোতে পটাশিয়ামের পরিমাণ অপেক্ষাকৃত কম। এছাড়াও অতিরিক্ত পরিমাণে প্রসেসড ফুড, মিট, সল্ট সাবস্টিটিউট এবং দুগ্ধজাত দ্রব্য গ্রহণও রক্তে পটাশিয়ামের পরিমাণ বাড়াতে পারে। এরপর আমি আসি রান্নার সেই বিশেষ পদ্ধতি যার মাধ্যমে আমরা অতিরিক্ত পরিমাণ পটাশিয়ামটাকে বার করে দিতে পারি। এই পদ্ধতিকে বলা হয় লিচিং পদ্ধতি। এই লিচিং পদ্ধতিটি হলো রান্না করার সময় শাকসবজির খোসা ছাড়িয়ে তাকে ছোট ছোট করে কেটে নিন, তারপর তাকে ফুটন্ত গরম জলের মধ্যে 30 মিনিটস রেখে দিন। এরপর সেই জলটিকে ফেলে দিন এবং শাকসবজিটা নিয়ে রান্না করে ফেলুন। এর মাধ্যমে আমরা শাকসবজি থেকে অতিরিক্ত পরিমাণ পটাশিয়াম বার করে দিতে পারি। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে জলের পরিমাণ যেন শাকসবজির পরিমাণের প্রায় 10 গুণের কাছাকাছি হয়, অর্থাৎ 1 কাপ শাকসবজির ক্ষেত্রে জলের পরিমাণ হবে প্রায় 10 কাপের কাছাকাছি। আজ তবে এই পর্যন্তই। আমি আমার নেক্সট ভিডিও নিয়ে সিকেডি পেশেন্টদের ডায়েটের পার্ট 3 নিয়ে আবার আসবো আপনাদের কাছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।